আজ বানাবো উত্তরবঙ্গের বিখ্যাত রান্না প্যালকা। আর সেই প্যালকার জন্য শাক তুলতে এসেছি। প্রথমে নেব কচু শাক। প্যালকার জন্য কচুটা অবশ্যই। আর এই যে নিয়ে নিচ্ছি সজনে পাতা, এটা লাগবেই কিন্তু। আর এই যে পাট শাক, এটা তো আর আমার বাগানে নেই, তাই কিনতেই হয়েছে। এই সব শাকগুলোকে ধুয়ে বেছে নিচ্ছি। এই যে কচু, পুঁই, সজনে আর পাট শাক। চাইলে আপনারা অন্য শাকও দিতে পারেন। তো এই চারটে প্রধান শাক, এইগুলোকে দিয়েই প্যালকা রান্না করা হয়। শাকগুলো কুচানোর জন্য আমি শাকগুলোকে প্রথমে গুছিয়ে নেব। একদম নিচে দেব এই বড় বড় কচু পাতাগুলো, তার উপরে দেব সবচেয়ে ছোট ছোট যে সজনে পাতা, সেগুলোকে। এই রান্নায় শাক কুচানোটা একটা ব্যাপার, তার জন্য এভাবেই কিন্তু গোছাতে হবে, ওইটাই একটা আসল ব্যাপার। এবার দিয়ে দেবো পাট পাতাগুলো। পাট পাতা দিয়ে দিয়েছি। এবার এই পুঁই শাকগুলোকে ওপর থেকে এভাবে দিচ্ছি, যাতে সবগুলো ভেতরেই থেকে যায়, বেরিয়ে না আসে। এবার সবগুলোকে ধরে একেবারে ভালো করে পাকিয়ে নিয়ে গুছিয়ে নেব। এরকম মুঠো করে নেব যাতে কুচাতে সুবিধা হয়। একটা ভাগ আমি রেখে দেব, আর একটা ভাগ আগে কুচাবো, তারপরে অর্ধেকটা ভাগ কুচাবো। এইভাবে কুচাতে সুবিধা হয়। খুব কুচি কুচি করে কুচাতে হবে। এইভাবে সব শাকটা কুচিয়ে নিতে হবে। সবটা শাক আমি কুচিয়ে নিয়েছি। এখন রান্না করতে যাব। খানিকটা জল দিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব খাবার সোডা। এই খাবার সোডাটা কিন্তু দিতে হয়। এই রান্নার মশলা বলতে খুবই কম, কাঁচা লঙ্কা আর রসুন, কিন্তু প্রচুর পরিমাণে। আমি যা লঙ্কা রসুন দিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশি দিতে পারেন। আর বিশেষ করে লঙ্কাটা কিন্তু প্রচুর দেয়া হয়, সেই ঝালটা খেতে পারলে অবশ্য। উতলে গেছে, এবার কমিয়ে দেবো। এবার দিয়ে দেবো শাক। এই রান্নাটা কিন্তু আমাদের দেশীয় নয়, এটা উত্তরবঙ্গের রান্না। আমি ছোটবেলায় এই রান্না দেখিও নি, খাইও নি। আমি বিয়ের পরে উত্তরবঙ্গে বেড়াতে গেছিলাম। সেখানে গিয়ে আমার হাজবেন্ড তো চায়ের একেবারে পোকা ছিল, আর সে যে বন্ধুর সঙ্গে গিয়েছিল তিনিও। তারা দুজনে মিলে ওই চা খেত, আর আমি একদম চা বেশি পছন্দ করতাম না। আমি ওই চায়ের দোকানে গিয়ে বসে আছি, তো চা দোকানির বউ রান্না করছে, আর ওইদিকে একটা বড় ঘরের মধ্যে চা দোকান। তো আমি সেখানে বসে বসে দেখছি যে এরকম 4 রকম শাক নিয়ে আর এইভাবে রান্না করছে। অনেকটা সময় লেগেছিল, চা দুপুর হয়ে গেছিল, চা ছিল না, চা তৈরি করে দিয়েছে। ততক্ষণ আমি দেখছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, ওরা একদম বাঙাল ভাষায় কথা বলে, তা আমি তো বাঙাল বুঝি। তো আমি এই দেখলাম যে এই তার কাছ থেকে জানলাম যে এই প্যালকা। তা বাড়ি এসে আমি এই প্যালকাটা করেছি। সেই থেকেই আমার আর কি এই প্যালকাটা জানা। বেশি না করলেও 1-2 বার করার চেষ্টা করি, ভালোই লাগে। তেল ছাড়া রান্না, অনেকটা সময় নিয়ে রান্নাটা করতে হবে। সেদ্ধ হতে থাক, সেদ্ধ হলে পরে আর কি কি করতে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। অনেকটা সময় সেদ্ধ করতে দিয়েছি, যে এবার খুলে নিচ্ছি। সব সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের কাঁটা দিয়ে ঘুটে দেব। এতে তেল সম্বারা এসব দেওয়া হয় না ঠিকই, আপনারা চাইলে সম্বারা দিয়েও দিতে পারেন, তবে এটা সম্বারা বা তেল দেওয়ার নিয়ম নেই। এই যে হয়ে গেছে। এবার
পরিবেশন করে দেব। তবে আমরা বাড়িতে অনেক সময় আমি কি করি, শুকনো লঙ্কা কালো জিরা দিয়ে একটা সম্বারা দিয়ে দিই, আবার কখনো কখনো একটুখানি কাসুন্দি দিয়ে খাই, আবার এভাবেও খেতে ভালো লাগে। শাক আর রসুন আর কাঁচা লঙ্কা আছে, আর তো কিছু লাগে না। তেল নেই তো কি হয়েছে, খেতে কিন্তু একটা অন্যরকম অনুভূতি হয়। আমার তো ভালো লাগে। ওই যে পুঁই পাতা, পাট পাতা, ওই একটা হরহরে ভাব থাকে না, ওই হরহরে ভাবটা আমার বেশ ভালো লাগে।